হ্যালো বন্ধুরা, কালার্স অফ মাই সিম্পল লাইফে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা রেস্কিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখো একটা গাছের ওপরে একটা পাখি বসেছিল। তখন ওই পাখিটার নাম জানতাম না। তো পাখিটাকে দেখেই মনে হচ্ছিল খুব অসুস্থ। আমি অনেক কাছে চলে গিয়েছিলাম, তাও ও উড়ে পালায়নি। তাই জন্য ওকে আমরা বাড়ি নিয়ে আসি এবং বাড়ি এসে দেখি ওর ডায়রিয়া মতন হয়েছে। তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ করে ওর জন্য ওষুধ আনি এবং ওকে খাবার দাবার খাওয়ানোর চেষ্টা করি। তারপর ওষুধও খাওয়ানোর অনেক চেষ্টা করি এবং আমি তাতে সফলও হই এবং ধীরে ধীরে ও একটু একটু করে সুস্থ হয়ে ওঠে। তারপরে জানতে পারি এই পাখিটির নাম হরিয়াল। তো এ সাধারণত বট ফল বেশি খায়, ফলই বেশি খায়। তো যখন জানতে পারলাম আমরা যে ও বট ফলটাই বেশি পছন্দ করে, তখন আমাদের এখানে তো প্রচুর গাছ আছে, তো বট গাছও আছে, বড় বড় বট গাছও আছে। তো প্রত্যেক দিন ওই বট গাছের কাছে গিয়ে বট গাছের তলা থেকে পাকা পাকা বট ফল ওর জন্য এনে দিতাম। তারপর ও বট ফল খেয়েও বেশ ভালোই সুস্থ হয়ে উঠেছিল। ও যখন সুস্থ হয়ে ওঠে তারপর আমরা চেষ্টা করি ওকে ছেড়ে দেওয়ার। তো যে বট গাছটা থেকে আমরা বট ফল নিয়ে আসতাম, সেই বট গাছটাতেই গিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম। বেশ ভালোই কিছুক্ষণ উপরের দিকে উঠতে শুরু করলো। আমরা ভাবলাম এবার ও চলে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে ও আরও উপরে ওঠার জন্য উড়তে চেষ্টা করে, কিন্তু উড়তে পারেনি। সে আবার নিচে এসে মাটিতে পড়ে যায়। ওকে আবারও আমরা উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ও কিছুতেই উড়তে পারছে না। কি করব? ওভাবে ছেড়ে দিয়ে আসলে তো কুকুর বেড়াল ওকে খেয়ে নিত। তাই জন্য আমরা আবার ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। তারপর অনেক চেষ্টা করে বন দপ্তরের সাথে যোগাযোগ করা হয় এবং আমরা সিদ্ধান্ত নিই বন দপ্তরের হাতে ওকে তুলে দেব। তারপর বন দপ্তরের লোকেরা এসে ওকে নিয়ে যায় এবং বলে ও উড়তে পারলে ওকে উড়িয়ে দেবে। ওই হরিয়াল আমাদের কাছে প্রায় 15 দিন মতন ছিল। 15 দিন ওই যে থাকার জন্য ওর একটা আমরা ঘরও তৈরি করে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো। ধন্যবাদ।